আবু এজন্য আমি বড় কষ্ট পাই। আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল নবীকে জানায় দাও, নবী আপনি কাঁদবেন না, চোখের পানি আপনি মুছে ফেলুন, এই পরিস্থিতি থাকবে না। চাচা চাচি কেন তামাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেলে একটা সময় এই সব মানুষ আবার আপনার দিকে ফিরে আসবে, ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। দেখা গেল আমার নবীর উপরে যখন কিছুদিনের জন্য ওয়াহির বিরোধী কাল চলতেছিল, মক্কার মানুষগুলি শুধু আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করে তা না, নবীর চাচা পর্যন্ত ষড়যন্ত্র করে না, নবীর চাচা শুধু ষড়যন্ত্র করে তা না, নবী চাচি উম্মে জামিল এসে আমার নবীকে ডাক দেয়া কয় মুহাম্মদ বুঝতে পেরেছি তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান বলতে জিবরিল আমিনকে বোঝায়, ওই জিবরিল ওই শয়তানটা এখন আর তোমার কাছে আসে না, বুঝতে পেরেছি এখন আর তোমার আল্লাহ আগের মতো তোমাকে ভালোবাসে না, না 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 তোমার আল্লাহ আগের মতো তোমাকে মহব্বত করে না করে না করে না। এই কথাগুলি যখন বলে আমার নবীর হৃদয়ে রক্তক্ষরণ হয়, নবীজির কলিজায় আঘাত লাগে। আমার নবীজি আকাশের দিকে তাকায়া আমার নবী টপ 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 করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়। নবী আমার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ গো সব বরদাস্ত করতে পারি, কেউ যদি বলে আপনি আমাকে ভুলে গেছেন, আমি আপনাকে মহব্বত করি না, এটা তো বরদাস্ত করতে পারি না। আমার নবী অপেক্ষা করে ওগো আল্লাহ কি হইল, জিবরিল যে আসে না, নাজিল হয় না, আমি তো আর মক্কায় থাকতে পারতেছি না, আমার কানগুলি তারা জ্বালা পোড়া করে ফেলতেছে, আমার চাচি পর্যন্ত আমার বিরুদ্ধে চলে গেল, না চাচা বিরুদ্ধে চলে গেছে, রাস্তায় হাঁটতে পারি না। আমার নবী জোর জোর করে অজর নয়নে চোখের পানি ছেড়ে দেয়া কান্না শুরু করছে। আমার নবী আকাশের দিকে তাকায়া অপেক্ষার প্রহর গুণে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন চলে গেল। 15 দিন পরে আমার আল্লাহর কুদরতি জড়িয়ে জোশ মেরে দিয়েছে। আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল আমার বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, নারী জিবরিল না, আমার বন্ধুর সঙ্গে আমি অভিমান করি নাই, এটা কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার। আমি বন্ধুর কাছে কিছুদিনের জন্য ওয়াহি দরজা বন্ধ দিয়েছিলাম, কিন্তু বন্ধু মক্কার কাফেররা কি বলে, আমার বন্ধু আঘাত পেয়েছে, আমার বন্ধু মানসিকভাবে ভেঙে পড়েছে। জিবরিল আর দেরি করিস না, এই মুহূর্তে যাও কোরআন শরীফের সূরা দোহাটা নিয়ে আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও। তবে জিবরিল অন্য সময় যখন কোরআন নিয়ে যাইতা আমার নবীর কানের কাছে গিয়া আস্তে আস্তে করে তেলাওয়াত করতা, নারী জিবরিল না, এখন আস্তে করে তেলাওয়াত করার কোনো সুযোগ নাই, দ্রুত গতিতে আমার বন্ধুর কাছে গিয়া সূরা দোহাটা তেলাওয়াত করে আমার বন্ধুকে জানায় দাও আমি আল্লাহ 2টা কসম করে বলছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমার বন্ধু কষ্ট পেয়েছি, জানে দাও আমি আল্লাহ 2টা শপথ করছি, সূরার নাম দোহা, আল্লাহ শপথ করেন দোহার। 2 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইদা সাজা, আমি লাইলে সাজার কসম করছি। 2টা শপথ আল্লাহ করলেন, একটা হলো দোহার শপথ। দোহা মানে কি তাফসীর কারকগণ লিখেছে, দোহা হলো দিনের ওই সময়ের শপথ আল্লাহ করেছে যখন সূর্যটা আকাশে পরিপূর্ণভাবে উদয় হয়, আকাশে যখন সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয় আল্লাহ দিনের আলোর ওই সময়ের কসমটা করলেন। আল্লাহ ওই সময়ের কসম করলেন কেন? মূলত দিনের আলোর কসম করে আল্লাহর নবুয়তের আলোর কসম বোঝাইছে। আল্লাহ কয় নবী গো ও নবী, আকাশে যখন সূর্য উদয় হয়ে যায় সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর মানুষ খুশি হইলেও কিছু প্রাণীরা চেরা খুশি হয় না। কলা গাছের চিপায় একটা প্রাণী থাকে, এটার নাম হলো কলা বাদুর। কলা বাদুর কিন্তু খুশি হয় না, সে
চায় না আকাশে সূর্য উদয় হোক, কিন্তু না চাইলে কি হবে, প্রতিনিয়ত সূর্য তার গন্তব্যের দিকে ছুটে চলছে। সূর্য প্রতিদিন উঠে। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, সূর্যের আলো উঠলে যেমন কিছু কলা পাথর আছে এরা চায় না সূর্যের আলো উদয় হোক, ঠিক তদ্রুপভাবে নবুয়তের আলো যখন প্রস্ফুটিত হয়ে গেছে, নবুয়তের আলো যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার ভিতরেও কিছু কালা পাথর মার্কা উম্মত আছে যেমন আবুল আহাব, এরাও চায় না গো নবুয়তের আলো ছড়িয়ে পড়ুক। এই জন্য আপনি কষ্ট পাবেন না। আমি আল্লাহ দিনের আলোর কসম করি, এর অর্থ হলো নবুয়তের আলোর কসম। দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, আর একটা হলো নবুয়তের আলোর কসম। আমার আল্লাহ দিনের আলোর কসম করেছি, এর দ্বারা বোঝা যায় আল্লাহ দিনের কসম করেছি। মানুষের হায়াত বড় দামি জিনিস। আল্লাহ কয় নবী গো, রাত দিন মিলে 24 ঘন্টা সময় হয়। আমি আল্লাহ দিনের কসম করি, দিনের আলোর কসম করি। এরপরে 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইদা সাজা, আমি আল্লাহ লাইলে সাজার কসম করছি। লাইলে সাজা মানে কি? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম কোন উল্লেখ করেছে, লাইলে সাজা মানে আল্লাহ রাতের অন্ধকারাচ্ছন্ন সময়ের কসম করে। তার মানে হলো দিনের আলো আর রাতের অন্ধকার, এর অর্থ হলো দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করি। এই গেল এক। 2 নম্বর ব্যাখ্যা হলো দিনের আলোর কসম মানে নবুয়তের আলোর কসম। আরেকটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ দোহার কসম করছি, এর অর্থ হলো আপনার চেহারা মোবারকের কসম করছি। না শুধু নবীর চেহারা মোবারকের কসম করে শেষ না, আল্লাহ বলেন লাইলে সাজার কসম। এর আরেকটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ আপনার কালো চুল মোবারকের কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। ওরা বলে আমি আল্লাহ নাকি আপনাকে ছেড়ে দিয়েছি। কে বলেছে? নবী গো, আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। কোন নবীর চেহারার কসম আল্লাহ করে নাই কোরআনে, কিন্তু আমার নবীর চেহারার কসম করেছে। আমার ভাইরা, এটা হলো বিশ্ব নবীর শান, মান, ইজ্জত, মর্যাদা। আল্লাহ কল নবী গো, আপনি কষ্ট পায়েন না। আমি দিনের কসম করি, আমি আপনার চেহারা মোবারকের কসম করি, আমি রাতের কসম করি, রাতের অন্ধকারের কসম করি, আমি আপনার কালো চুল মোবারকের কসম করে আমি আল্লাহ বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার আল্লাহ সান্ত্বনা দিয়া কয় নবী গো, ও নবী আপনি বুঝি কষ্ট পান না? গো নবী না, আপনি কষ্ট পাবেন না। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ইহকালের চাইতে পরকাল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে কইতারেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, যেই কথা বলছিলাম, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছি কেন, আপনারা যেভাবে পিনপথ নীরবতা পালন করে বসছেন, এজন্য আবেগে কথাগুলি বলছি। আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই বলছি, আর দোয়া চাই ইনশাআল্লাহ। দোয়া যদি থাকে, আল্লাহ সহায় থাকে, যত লেখা হবে তত বেশি ইজ্জত বাড়বে, পজিশন বাড়বে। আমি বলছি না যে ছাত্র জমানায় এত প্রচারই হয়েছে আমার বিরুদ্ধাচরণ বেশি করার কারণে, আর না হলে এত প্রচার হওয়ার কথা না। আমার মাঝে মধ্যে মনটা চায় যে আমি টাক বইরা যারা আমার বিরুদ্ধে লেখা রানি মিষ্টি দিয়ে আরো লেখো ভাই, তুমি লেখো আর আমার পজিশনটা বাড়াই দাও। যাই হোক, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া কয় নবী গো, ও নবী আপনার চাচা কয় আপনাকে বলে গেছি না, বলি নেই, তবে আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ, ইহকালের চাইতে পরকাল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জুড়ে কও। এটা কি আল্লাহ শুধু নবীরে বলছেন না নবীকে সম্বোধন করে আমাদেরকে উদ্দেশ্য করছেন? আমাদেরকে নবীকে মাখাতাব বানায়া আমাদেরকে আল্লাহ পাক বলে যে তোমাদের জন্য ইহকালের চাইতে পরকাল শ্রেষ্ঠ। গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো নবী গো, আপনার জন্য মক্কি জীবনের চাইতে মাদানী জীবন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? মক্কি জীবনের চাইতে মাদানী জীবন শ্রেষ্ঠ। ও নবী, মক্কায় মায়ের খাইবেন কিন্তু মদিনায় গিয়ে মার দিবেন। সুবহানাল্লাহ কা। হ্যাঁ, আমরা মনে করি ইসলাম খালি মায়ের খাওয়ার ধর্ম। অনেক সময়
আমরা বিভিন্ন দেখবেন যে সরকারি চাকরিজীবীরা এরা হুজুর তাইফের ঘটনা কইতারেন না ওদের হ্যাঁ আমরা বুঝো এটা যে আমরা খালি মায়ের খাইছি এটা কইতে আমার মানুষ কান্ত আরে বেঠা আমার নবীর মায়ের খাওয়া যেমন সুন্নত ছিল নবীর মায়ের দেওয়া সুন্নত ছিল মুসলমান কখনো মায়ের খাবে প্রয়োজনে মুসলমান মায়ের দিবে অতএব রাসূলের জীবনে যেমন মক্কি জীবন ছিল মাদানী জীবন ছিল আমি মনে করি একটা সময় আমরা মক্কি জীবনের ভূমিকায় ছিলাম এখন মাদানী জীবনের ভূমিকায় আসছি আমরা যদি আমাদেরকে মূল্যায়ন করতে পারি তাহলে অচিরেই কোরআনের আওয়াজ পার্লামেন্ট পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা আপনারা কি এটা চান হাত উঠান শেষ আমার ওয়াজ শেষ হাত উঠান এটা ছাননি সবাই আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার মোটামুটি ওয়াজ শেষ পর্যায়ে না কটা বাজে ওয়াজ হইতো আরে এই কথাটা শুনলে এত ভাল লাগে এটা আনসার হিসাবে কইতো ওয়াজ হইতো হুজুর আরো ওয়াজ করক্কা ওয়াজ হইতো আমিও কইতাম আল্লাহর বান্দা দুনিয়াতে নেই আহা কত যে মাইর খাইছি কাজীর বাজার থাকতে আনসার হিসাবে বয়ান হোনার লাগে গিরিল ভাইয়া একদিন টেনকাটাল ইসলাম যারা কাজীর বাজার পড়ছে এরা কইতে পারবো আর তখন সুপারিনটেন্ডেন্ট হুজুর ছিল এখন যিনি মোহতামিম সাহেব তো আব্দুল সোবহান সাহেব মাশাআল্লাহ কি গরম খালি কইতো সুপারিনটেন্ডেন্ট হুজুর আইছে রে খালি সুপারিনটেন্ডেন্ট হুজুর আইছে রে এত দূর কইলে পুরো মাদ্রাসা ঠান্ডা হযরত ওমরের মতো সবাই ডরাইতো আর হুজুর আবার রাগিও ছিলেন আবার মহব্বতও করতো ছাত্র জমানায় আমারে মনে আছে নহমিরে জামাতে পড়ি তখন এক বেটা আমার নাম দেলোয়ার হোসেন ফিচ্চি হুজুর লিখকে মাদ্রাসার গেটে নিয়ে ফুসটা টাঙ্গাই দিছে এটা তো আর আমি রাইতে যে টাঙ্গাইছি এটা তো আমি কইতারি না ঘুম থেকে উঠছি ওটার পরে আমার কানে কানে খবর আইছে সাংবাদিকরা আছে না এরা কয় আজগা টেলা খারে কয় বাবা বুঝবা কথা কি কিছু বুঝতেছেন আমরা সিলেটের মানুষ না এই জন্য কইতেছি মোহাম্মত করে পরে ক্লাসে গিয়ে বইছি এমনি সুপারিনটেন্ডেন্ট হুজুর কয় তোমার ফিসিতে লকব লাগছে হ্যাঁ তুমি বাচ্চা হুজুর আজকে তোমারে বোঝামো আগে কি পড়াইছিলাম এটা কও আমি তো ডাঁডা হয়ে বইছি কথা কি বুঝছেন না ওনাদের এগুলো ছিল আমাদের জন্য দোয়া গনিমত আল্লাহ তাআলা হুজুরের হায়াত বাড়ায় দেখ সকলে বলে আমিন ভাইরা তাহলে লক্ষ্য করে দেখুন আমার নবীজির মক্কি জীবনটা বড় কষ্টদায়ক ছিল মাদানী জীবনটা আল্লাহ কয় নবী গো মক্কায় কষ্ট পাবেন আর মদিনায় যাওয়ার পরে আমি আল্লাহ তার বদলা দিমু শুধু মায়ের খাইলে হবে না প্রয়োজনে মার দেওয়া লাগবে ঠিক কিনা আমরা মায়ের খাওয়া সুন্নত জানি কিন্তু মার দেওয়া সুন্নত এটা জানি না আমার নবীজির একজন সাহাবী ছিলেন হযরত ওমর নাম শুনে থাকলে অবশ্যই শুনেছেন জীবনে কতবার শুনছেন এর হিসাব নাই বলেন তো এই সাহাবী খুব ঠান্ডা না খুব গরম হ্যাঁ হ্যাঁ হযরত ওমরের আওয়াজ শুনে গোটা পৃথিবীর সকল বেঈমানগুলি তত্তর করে কাঁপতো হযরত ওমরের সেই ভূমিকা এখন আমাদেরকে পালন করতে হবে আজও পর্যন্ত ওমরের নাম শুনলে বেঈমানদেরকে কম্পন সৃষ্টি হয় যার নাম মনে গলে ভরে যায় বুক খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদির পতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ বলবো অসুবিধা হইতেছে মাবুদির পতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক মারহাবা গান ওমরে ফারুক যার নাম মনে গলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদির পতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ